নমস্কার বন্ধুরা, বংফিল টাওয়ারে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে না একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংয়ের থাম্বনেলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই। যে তুমি যে মানুষটাকে ভালোবাসো বা তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটা কি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে সিরিয়াস, নাকি এই সম্পর্কটা জাস্ট উনি একটা মানে মজার চলে নিচ্ছে বা একটা গেম হিসেবে নিচ্ছে বা একটা প্লে করছে তোমার সাথে? কোনটা? ঠিক আছে, দেখে নেব। নাকি সত্যি উনি তোমাকে সিরিয়াসলি ভালোবাসে, তোমাকে উনিও তোমার মতনই ম্যানিফেস্ট করছে, তোমাকে চাইছে, কোনটা? তো সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো দুটো পাইল প্রত্যেকবারের মতন সিলেক্ট করা হয়েছে, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নেবে। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা আমি সিঁদুর দিয়ে করেছি, এটা একটা সিঙ্গার মানে একটা টিপও বলতে পারো, সিঁদুরও বলতে পারো, যাই হোক। গ্রুপ নাম্বার 1 যারা এটা সিলেক্ট করেছো, রিংটা কিন্তু তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রেখে দিলাম। দেখে নেবো আজকে রিডিংয়ের টপিক হচ্ছে যে তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো বা তুমি যে মানুষটাকে চাইছো, সেই মানুষটা কি সত্যিই তোমাকে সে কি সত্যিই তোমাকে তোমার মতনই ম্যানিফেস্ট করছে, নাকি এই সম্পর্কটা জাস্ট ঠুনকো? উনি জাস্ট তোমার সাথে গেম খেলছে, বাট উনি তোমাকে নিয়ে সিরিয়াস নয়। হ্যাঁ, কোনটা? ঠিক আছে, দেখে নেবো আজকের এই রিডিংয়ের থ্রো। ঠিক আছে, গ্রুপ নাম্বার 1 বা পাইল 1 যারা সিলেক্ট করেছো, রিংটা কিন্তু তোমাদের জন্য। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং রিডিংটা সবাই দেখতে পারো। এটা একটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে। ওকে, দেখে নেবো গ্রুপ নাম্বার 1 যে তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটা কি তোমাকে ম্যানিফেস্ট করছে, নাকি এই সম্পর্কটা জাস্ট ঠুনকো? ঠিক আছে, এই সম্পর্কটা সিরিয়াস নয়, উনি সিরিয়াস নিচ্ছে না তোমাকে। ওকে, চলো। যারা রিলেশনশিপে আছো, ঠিক আছে, তারাই মেনলি রিডিংটা দেখবে। সিঙ্গেলও রিডিংটা দেখতে পারো, এবং যারা ম্যারেড রয়েছে তারাও কিন্তু রিডিংটা তোমরা দেখতে পারো। ওকে, চলো দেখে নিই গ্রুপ নাম্বার 1। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8 অফ কাপসের এনার্জি, 6 অফ কাপসের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি, কুইন অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক, এস অফ ওয়ান্সের এনার্জি অ্যান্ড জাস্টিসের এনার্জি। ঠিক আছে, মেজর আরকানা থেকে একবারে কার্ড নিয়ে নেবো, তারপরে আমি বলাটা শুরু করব। ওকে বাবা, প্রথমেই কার্ডটা উড়ে এসে বললো ডেভিল। বাবারে 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 বাবারে। আচ্ছা, হারমিটের এনার্জি, ওকে, চ্যারিয়েটের এনার্জি, বটম অফ দ্য ডেক সানের এনার্জি। বোথ অফ দেম মানে এখানে দুটোই প্রায় ওই নিউ বিগিনিংয়ের মতনই এনার্জি আমি দেখতে পাচ্ছি। গ্রুপ নাম্বার 1 এখানে গ্রুপ নাম্বার 1 যারা রিডিংটা দেখছো, তারা মেবি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করতে পারো। ঠিক আছে, বুধবারে জন্মগ্রহণ করতে পারো, এবং ফ্রাইডে, শুক্রবারে, বুধ বৃহস্পতি শুক্র, এই 3টে বারে তোমরা জন্মগ্রহণ করতে পারো। রবিবারও কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি, যারা রিডিংটা দেখছো তারা কিন্তু রবিবারও জন্মগ্রহণ করতে পারো। মানে এই বারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বার। ওকে, গ্রুপ নাম্বার 1 প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি এখানে না, যে মানুষটার সাথে তুমি ডিল করছো বা যে মানুষটা তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, সেই মানুষটা মানে মানুষের সাথে তোমার রিলেশনশিপটা না খুব একটা মানে পিসফুল নয়, একটু আদায় কাজ করার রিলেশনশিপ। ঠিক আছে, মানে খুব একটা পিসফুল নয়, মানে কখনো কখনো খুব ভালো, আবার কখনো কখনো খুব খারাপ। মানে এতটাই খারাপ যে দুজনকে ব্লক করে দিচ্ছ, দুজনের ফেস দেখতে চাইছো না, মুখ দেখতে চাইছো না, এইরকম একটা এনার্জির মধ্যে প্রত্যাবর্তন করছে। ঠিক আছে, আমি একটুখানি কার্ডগুলোকে একটু ওপরের দিকে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এইরকম এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি 8 অফ কাপসের একটা এনার্জি। এখানে না তোমরা মানে মেনলি যেটা দেখতে পাচ্ছি, তোমরা মানুষটাকে না মানে তোমরা মানুষটাকে ম্যানিফেস্ট করো। ঠিক আছে, বাট যেহেতু সম্পর্কটার মধ্যে অনেকটাই ওই আদায় কাজ করা ব্যাপারটা আছে, তো তোমার না ওই এনার্জিটা নেই যে আমাকে পেতেই হবে। ঠিক আছে, এই মানুষটাকে পেতেই হবে, মানুষটাকে না পেলে আমি থাকতে পারবো না, মরে যাব। ঠিক আছে, তুমি চাইছো যে তোমার জীবনটা সুন্দর হোক।
ঠিক আছে? তোমার জীবনটাই মানুষের সাথে যেন আফটার ম্যারিড যেন অগোছালো না হোক, ঠিক আছে? বা আফটার ম্যারিড এই মানুষটা যেন তোমাকে নিয়ে কোনো রকম দ্বন্দ্বের মধ্যে, বা মানুষটা যেন রিগ্রেট না ফিল করে, ঠিক আছে? মানে তুমি পরিষ্কার একটা রিলেশনশিপ চাইছো, বা পরিষ্কার একটা ওয়েডিং চাইছো, বা ম্যারেজ চাইছো এই মানুষটার সাথে, বা একটা পার্মানেন্টলি একটা ভাইব চাইছো যে না ঠিক আছে, তুমি যদি মনে করো যে তুমি আমার সাথে হ্যাপি থাকতে পারবে তো থাকো, নাহলে ইউ জাস্ট মুভ অন। তোমার মনের মধ্যে কিন্তু এই পজিটিভিটিটা বা এই রকম স্মার্টনেসটা কিন্তু রয়েছে। এই রকম টাইপের মানুষ তোমরা, এবং তোমার পার্টনারের একটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি, উনি না মানে উনি খুব আটকায় তোমাকে, সব কিছুতেই উনি তোমাকে একটু আটকায়, ঠিক আছে? মানে তুমি কোথাও ঘুরতে গেলে উনি তোমাকে আটকায়, তুমি কারোর সাথে বেরালে, কারোর সাথে ফোন করলে, কোনো বন্ধুর সাথে মিট করলে, ঠিক আছে, একটু সন্দেহবাতিক একটা এনার্জি ওনার মধ্যে কিন্তু চলে, এবং উনি অলওয়েজ একটা নেগেটিভিটি এবং নেগেটিভ পিপল যেটাকে আমরা বলি, এবং ওনার মাইন্ডের মধ্যে কিন্তু নেগেটিভিটি থট ঘুরে ঘুরে কিন্তু বেড়ায়। ওকে, ইউনিভার্সের এখানে একটা বক্তব্য যেটা আমি কার্ডের মধ্যে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স শুধুমাত্র তোমার সুখটার কথা ভাবছে। ইউনিভার্স কিন্তু তোমাদের দুজনের সুখের কথা একসাথে ভাবছে না। এখানে ইউনিভার্স শুধুমাত্র তোমার কথা যেটা রেজাল্ট যেটা দিচ্ছে, ইউনিভার্স চাইছে যে ইউনিভার্স তোমাকে যে গাইডেন্সটা দিচ্ছে এখানে মেনলি সেটা হচ্ছে যে মুভ অনের এনার্জি। মানে তোমাকে ইউনিভার্স বলছে তুমি এই সম্পর্ক থেকে যদি বেরিয়ে আসতে পারো তাহলে কিন্তু তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হবে, ঠিক আছে? ইউনিভার্স কিন্তু চায় না ওরমভাবে যে তোমাদের দুজনের মধ্যে একটা মিলন আসুক, কারণ এই জায়গাটার মধ্যে না একটা অ্যাডিকশান অ্যান্ড ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং, বিট্রেল, এই ডেভিলসের এনার্জিটা রয়েছে। কারণ ওনার মধ্যে কিন্তু আফটার ম্যারেড সেই ঝামেলা, অশান্তি, হ্যাঁ, প্রবলেমস এইগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? ওকে, এবং হার্ডমিটের এনার্জি একাকিত্ব, যেটা তুমি আফটার ম্যারেড এখন যেটা ফিল করছো, আফটার ম্যারেড কিন্তু তুমি আরও বেশি ফিল করবে। ওকে, দেখো এখানে ইউনিভার্স কিন্তু রিসিভ, গিভিং অর গাইডেন্স, ঠিক আছে? আমি কার্ডে আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, ঠিক আছে? রিসিভিং, গিভিং অর গাইডেন্সের কথা ইউনিভার্স কিন্তু বলছে, এবং ইউনিভার্স চাইছে সোল সার্চিং। ইউনিভার্স চাইছে তোমার লাইফে সোলমেট এনার্জি আসুক। এই মানুষটা কিন্তু তোমার সোলমেট নয়, ঠিক আছে? এটা একটা কার্মিক রিলেশনশিপ, হ্যাঁ, কার্মিক, এটা কিন্তু একটা সোলমেট এনার্জি নয়। হ্যাঁ, এখানে ইউনিভার্স চাইছে তোমার জীবনে একটা ব্যালেন্স আসুক, তোমার জীবনে তুমি জাস্টিস পাও। ওকে, তোমার পার্টনারের রিলেশনশিপটা না তোমার প্রতি না অতটা সিরিয়াস নয়। তুমি যতটা তোমার মধ্যে কি, তোমার মধ্যে একটা মানে মানে এই সলিটিউড ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? তোমার মধ্যে একটা মানে ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমার সঙ্গে থাকবে না তো ইউ জাস্ট মুভ অন, আমিও মুভ অন করে যাবো, তোমার মধ্যে এই জিনিসটা রয়েছে। কিন্তু ওনার মধ্যে যে জিনিসটা রয়েছে, যে ও থাকলে থাকুক না, কে অতটা সিরিয়াস হচ্ছে, ঠিক আছে? মানে তোমার কাছে সিরিয়াসনেসটা কিন্তু যতটা আছে, ঠিক আছে, আমি এখানে দুজনের সিরিয়াসনেসটাই মানে খুবই অল্প পরিমাণে, মানে তোমার মধ্যে অল্প পরিমাণে কেন, তুমি মানুষের সাথে এতটাই বেশি ডিল করেছো, এতটাই বেশি তোমাদের আদায় কাজ করা সম্পর্ক হয়ে গেছে, তাই তুমি না হলেও হবে, ঠিক আছে? পেলে ভালো, না পেলে আরও ভালো, এই রকম। কিন্তু ওনার মধ্যে জিনিসটা আছে, ওনার মধ্যে হচ্ছে যে যাগ্গে, মানে কে অতটা করছে, আমি তো এখন কিছু করছি না, এখন তো আমি বিয়ে করছি না, এখন তো আমি সংসার করছি না, ঠিক আছে? আগে আমি ভালো করে দেখবো, বুঝবো। তোমার কিন্তু ওনাকে বোঝা হয়ে গেছে, কিন্তু উনি এখনও কিন্তু তোমাকে দেখবে, বুঝবে, এই রকম ভাইবটা রেখে দিয়েছে, ঠিক আছে? এবং ওনার মধ্যে যে জিনিসটা রয়েছে অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, মানে উনি কিন্তু আফটার ম্যারিড তোমাকে কিন্তু, যদি তোমাদের ম্যারিড হয়েও থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু উনি খুবই নেগেটিভ থিঙ্কিং এবং বিট্রেলের এনার্জি, মানে উনি কিন্তু বিট্রে করতে পারে, ঠিক আছে? বিট্রে করতে পারে। তাই ইউনিভার্স তোমাকে নতুন একটা ডাইরেকশন দিচ্ছে, ইউনিভার্স তোমাকে নতুন একটা প্লেসমেন্ট দিচ্ছে। ওকে, ইউনিভার্স চাইছে তোমার লাইফে একটা অ্যাকশন তুমি নিয়ে আসো এবং তোমার জীবনে একটা অন্যরকম দিক তৈরি হোক, ঠিক আছে? এবং মানে এই মানুষটা, মানে আজকের রিডিংয়ের টপিক যেটা, যে তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, বা তুমি নিশ্চয়ই মানুষটাকে কোনো একটা সময় ম্যানিফেস্ট করেছো, তাই জন্য এই এত সুন্দর এই কার্ড এসছে, চ্যারিয়েটের কার্ড, সানের কার্ড, মেজার আরকানা, এত ভালো কার্ড এসছে, দুটো হারমিট অ্যান্ড ডেভিল ছাড়া। ওকে, এবং কুইন অফ পেন্টিকলসের এনার্জি এসছে। বাট এই মানুষটার মনের মধ্যে না ওই তোমার মধ্যে এই জিনিসটা রয়েছে, ঠিক আছে? এই পজিটিভিটিটা কিন্তু তোমার মধ্যে রয়েছে। তোমার মধ্যে ইউনিভার্স চাইছে কি, দেখো দুদিকেই সাকসেসের এনার্জি, চ্যারিয়েটের এনার্জিতেও সাকসেস এবং সানের এনার্জিতেও সাকসেস। ইউনিভার্স চাইছে তুমি তোমার জীবনে কোনো একটা দিক থেকে সাকসেসফুল হও, ঠিক আছে? শুধুমাত্র নট ফর আর লাভ লাইফ, ঠিক আছে? ইউনিভার্স চাইছে তুমি একটা সাকসেসফুল হও। ইউনিভার্স চাইছে যে যেটা যে চাইছে না যখন তাকে জোর করতে না, ঠিক আছে? যে চাইছে না যখন তাকে জোর করতে না। ওকে,
এবং এখানে না ইউনিভার্স বলছে পায়ে ধরে সম্পর্ক রাখতে না বলছে। এখানে যারা রিডিং দেখছো তারা মেবি হয়তো ভাবো যে পায়ে ধরলে সম্পর্ক, পায়ে ধরলে বা সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে এই ভাইবসটা নেই, বাট প্রিভিয়াসে ছিল এই ভাইবসটা যে পায়ে ধরে সম্পর্ক রাখবো, ঠিক আছে, পায়ে ধরে রিলেশনশিপটাকে রেখে দেবো, কিন্তু এই জিনিসটা নয়। ইউনিভার্স বলছে ছেড়ে দাও, ঠিক আছে। মানে ঠিক একটা ডায়লগ আছে না, अगर तुम्हारा प्यार जाना चाहे तो उसे जाने दो, लौट कर आए तो वो तुम्हारा है, ঠিক সেই রকম ব্যাপার, ঠিক আছে। উনি সম্পর্কের মধ্যে থেকেও না ওনার মধ্যে ওই মানে ওই চাওয়াটা তোমার মধ্যে নেই, যে চাওয়াটা অ্যাকচুয়ালি দুটো পার্সনের মধ্যে থাকা উচিত, ঠিক আছে। তোমাকে আমাকে পেতেই হবে, এই চাওয়াটা হলেই তো দুটো সম্পর্ক খুব ভালো হয়। হ্যাঁ, তুমি যদি ওনাকে যদি ভাবো যে তোমাকে আমাকে পেতেই হবে, উনিও ভাবছে তোমাকে আমাকে পেতেই হবে, তাহলে কিন্তু সম্পর্কটা খুব বেশি মজবুত হয়, কারণ দুজনেই কিন্তু দুজনকে খুব বেশি পরিমাণে চাইছো। কিন্তু এখান দিয়ে একজন চাইছে যে এখনও টেস্টিং, আর একজন চাইছে ঠিক আছে আসো, ঠিক আছে, না আসতে চাইলে এসো না, এই রকম একটা এনার্জি, ঠিক আছে। পুরোটাই একটা কার্মিক রিলেশনশিপের মধ্যে ঘোরাঘুরি করছে। ওকে, ইউনিভার্স চাইছে তোমার লাইফে সোল সার্চিং তুমি করো, তোমার লাইফে তুমি সোলমেট পার্টনার তুমি নিয়ে এসো। ওকে, এই কার্ডটা না, এই কার্ডটা অ্যাকচুয়ালি কিন্তু ইয়েস কার্ড, ঠিক আছে। মানে এই সানের এনার্জির কার্ডটা না অ্যাকচুয়ালি ইয়েস কার্ড। এই কার্ডটা অ্যাকচুয়ালি লাভ ম্যানিফেস্টিংয়ের কার্ড, ঠিক আছে। ইউনিভার্স চাইছে তুমি অন্য কোনো মানুষকে ম্যানিফেস্ট করো, ঠিক আছে। এই মানুষটাকে তোমাকে ম্যানিফেস্ট করে কোনো লাভ হবে না, ঠিক আছে। এই কার্ডটা ভীষণ পজিটিভিটি কার্ড। হ্যাঁ, এই কার্ডটা শুধুমাত্র তোমার এনার্জিটাকে ইউনিভার্স কিন্তু এখানে চ্যারিয়াট অ্যান্ড লক্ষ্মী, ঠিক আছে, লক্ষ্মী গণেশের এনার্জি দিয়ে কিন্তু এনে দিয়েছে, ঠিক আছে। তুমি কিছু ক্রিয়েট করো, ঠিক আছে, তুমি নতুন করে লাভ ক্রিয়েট করো। ওকে, তোমার লাইফে সাকসেস আসুক অন্য দিক থেকে। ওকে, এবং কি বলবো, মানে জাস্ট সানের মতন তুমি শাইন করো, ঠিক আছে, জাস্ট সানের মতন তুমি শাইন করো, ইউনিভার্স কিন্তু এটাই চাইছে। ওকে, এবং যে চ্যারিয়াটের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, সেই এনার্জিতে কিন্তু মানে কি বলবো, এখানে পার্টনারটা কিন্তু তোমার মানে এখানে যেহেতু ডেভিলসের কার্ড আছে, ডেভিলের কার্ডের মধ্যে এই চ্যারিয়াটের এনার্জিটা মানে মানে এই ডেভিলসের এনার্জিতে না ইউনিভার্স কি বলবো, মানে ইউনিভার্স চাইছে মানে এই সম্পর্ক একটা হেলদি সম্পর্ক নয়, ঠিক আছে, একটা আনহেলদি সম্পর্ক। ইউনিভার্স চাইছে তুমি এই আনহেলদি রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। এই মানুষটা কিন্তু আজকে রিডিংয়ের টপিক যেটা, যে মানুষটা তোমাকে মানে তুমি যে মানুষটাকে চাইছো বা তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটা কি তোমাকে তোমার মতনই কি চাইছে নাকি ছল করছে? অ্যাকচুয়ালি কিন্তু ছল করছে, ঠিক আছে। এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছল করছে, কারণ এই সম্পর্কটা কিন্তু একটা আনহেলদি সম্পর্ক, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে কিন্তু সেই জায়গাটা কিন্তু নেই, ঠিক আছে, মানে যে জায়গাটা অ্যাকচুয়ালি থাকা উচিত। ওকে, বা যেই চাওয়ার পাওয়াটা যে থাকা উচিত সেটা কিন্তু এই সম্পর্কের মধ্যে একদমই কিন্তু নেই। হ্যাঁ, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সেখানে একটা 8 অফ কাপসের একটা এনার্জি ওপরে রয়েছে, ঠিক আছে। 8 অফ কাপসের এনার্জি মানেই হচ্ছে মানে জাস্ট ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে তুমি তুমি নতুন কিছু, নতুন ওয়েতে যাও, নতুন রাস্তায় যাও, ঠিক আছে। ইউনিভার্স চাইছে তুমি নতুন ওয়েতে যাও, নতুন রাস্তায় যাও। মানে কি বলবো, মানে এখানে ইউনিভার্স না জাস্ট চাইছে যে তুমি এই লেট গো করে দাও, ঠিক আছে, লেট গো করে দাও এবং রিলিজ করে দাও এই মানুষটাকে পুরোপুরি, তোমার লাইফ থেকে পুরোপুরি রিলিজ করে দাও। এবং কি বলবো, মানে এখানে একটা স্টাক এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তুমি মেনলি ভীষণভাবে স্টাক হয়ে রয়েছো, ঠিক আছে। তুমি বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, তোমার মধ্যে একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার আছে। ওকে, এবং তোমার নতুন কিছু লাইফে আসছে না, কারণ তুমি এই মানুষটাকে এত বেশি নিয়ে মানে মানুষটাকে কোনো একটা সময় এত বেশি নিয়ে ভেবেছো, তো ওই জন্য তোমার জীবনে নতুন কিছু আসছে না, ওই জন্য সোল সার্চিং এনার্জিটা কিন্তু স্টপড হয়ে রয়েছে। ওকে, তো এই সম্পর্কটা এই মানুষটাকে কিন্তু একদম রিলিজ করো, ঠিক আছে, লেট গো করে দাও। ওকে, এই সম্পর্কটা কিন্তু চলার মতন নয়। ওকে, যাই হোক, এখান থেকে আমি একটুখানি কার্ড দেখবো। ওকে, একটুখানি মা কালীর কার্ড দেখি মা কালী অথবা মহাদেব কি বলছে। মহাদেব বলছে ক্রিয়েটিভ থিঙ্কিং, নতুন কিছু সৃষ্টি করো, ব্লেসিং অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, এবং বি প্রিপেয়ার্ড রিসিভ দ্য ট্রু নলেজ, ঠিক আছে। তুমি ব্রহ্ম জ্ঞানের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। মহা সদাশিব বলছে তৈরি থাকো মানে রিসিভ করার জন্য ট্রু নলেজ, মানে ব্রহ্ম জ্ঞানটাকে তুমি পাওয়ার জন্য রেডি থাকো। ওকে, এখান থেকে একটুখানি কার্ড দেখবো। ওকে, একটুখানি ইউনিভার্সের একটা কার্ড দেখবো, চলো দেখিনি। ইউনিভার্স কার্ড দেখবো এখান থেকে, চলো।
ডোন্ট লেট পাস্ট এক্সপিরিয়েন্স হোল্ড ইউ ব্যাক, ঠিক আছে? পাস্ট এক্সপিরিয়েন্সকে একদম হোল্ড করে রাখতে বারণ করছে। দেখো উনি কিন্তু পাস্টের এনার্জির মধ্যেই ঢুকে গেছে, ঠিক আছে? তোমার পার্টনার পুরোপুরি একটা পাস্ট লাভ হিসেবে মানে এক্স এনার্জির মধ্যেই কিন্তু উনি ইউনিভার্স কিন্তু ঢুকিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওনাকে হোল্ড মানে ব্যাক হোল্ড করে রাখতে বারণ করছে। ওকে, নিউ বিগিনিং তোমার লাইফে হতে চলেছে। এবং দেখো নো স্প্রেডিং রুমার্স অ্যান্ড গসিপিং, ঠিক আছে? তো এখানে তোমাকে নিয়েও অনেক কিন্তু এখানে নো বলছে, ঠিক আছে? মানে ইউনিভার্স একটা নো এর এনার্জি বলছে, মানে এই সম্পর্ক থেকে অ্যাকচুয়ালি কিছুই হবে না। ওকে, রিবার্থ, নিউ স্টার্ট ইজ কামিং, তোমার জীবনে কিন্তু নতুন করে স্টার্ট ইজ কামিং, নতুন করে সূচনা হতে চলেছে। ওকে, এখান থেকে এঞ্জেল গাইডেন্স দেখবো, দেখি এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। হ্যাঁ চলো দেখে নিই এঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। এঞ্জেল বলছে নট দ্য রাইট টাইম, অ্যান্ড তার সাথে বলছে যে লিসেন টু ইউর ইনটিউশন, নিজের ইনটিউশনকে ফলো করো, অ্যান্ড ইটস আপ টু ইউ, ঠিক আছে? তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কি করবে। পারফেক্ট টাইমিং তোমাদের লাইফে আসবে, ঠিক আছে? ইটস আপ টু ইউ, ঠিক আছে? তোমার ওপর ডিপেন্ড করছে। তুমি মানুষটাকে মানে তুমি কি ঠিক করবে। ওকে, ইউনিভার্স তোমার ওপর ছেড়ে দিচ্ছে। তুমি যদি বেশি করে মানুষটাকে হোল্ড করে রাখো তোমার জীবনে কিন্তু ভালো হবে না, কারণ মানুষটা পরবর্তী জীবনে গিয়ে কিন্তু তোমার জীবনে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে। তখন কিন্তু তুমি কিছু করতে পারবে না, তখন তোমার বিয়ে হয়ে যাবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার সাথে মানে সম্পর্কটা মানে অনেক আরও বেশি গভীর হয়ে যাবে। ওকে, তো দরকার নেই, ঠিক আছে? এই সম্পর্কটা না রাখাই উচিত আমি বলবো, এবং ইউনিভার্সও সেটাই বলছে, ঠিক আছে? তো চলো, এই হলো গ্রুপ নাম্বার 1 পাইল 1-এর রিডিংটা। এবার দেখে নেবো পাইল 2-এর রিডিংটা। নাম্বার 2, যারা এই সিঁদুরটা যারা চয়েস করেছো, এই সিঁদুরটা যারা চয়েস করেছো, রিডিংটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? চলো দেখে নেবো যে তুমি যেই মানুষটাকে ম্যানিফেস্ট করছো বা তুমি যেই মানুষটাকে চাইছো, সেই মানুষটা কি সত্যিই তোমাকে চায়, ঠিক আছে? নাকি ওনার জাস্ট একটা ভণ্ডামি, ঠিক আছে? উনি মানে উনি তোমার প্রতি সেই রকম ওনার তোমার প্রতি সেরকম ভালোবাসা নেই, ঠিক আছে? নাকি উনি সত্যিই তোমাকে তোমার মতনই ভালোবাসে। ওকে, দেখে নেবো গ্রুপ নাম্বার 2। ওকে, যারা পাইল 2 যারা সিলেক্ট করেছো, যে এই মানুষটাকে তুমি এত ম্যানিফেস্ট করছো, সেই মানুষটা কি সত্যিই তোমার বা তোমাকে নিয়ে ভাবছে, নাকি মানুষটা জাস্ট তোমার সাথে জাস্ট ছলনা করছে, কোনটা, ঠিক আছে? দেখে নেবো। চলো গ্রুপ নাম্বার 2, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো এবং সবাই দেখতে পারো রিডিংটা। এটা একটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করবে, ঠিক আছে? চলো দেখে নিই যে মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করছো বা ম্যানিফেস্ট করেছো, সেই মানুষটা কি তোমাকে অ্যাকচুয়ালি চায়, নাকি সেও মানুষটা তোমাকে চায় না, জাস্ট তোমার সাথে প্লে করছে, তোমার সঙ্গে একটা গেম খেলছে। ওকে, চলো গ্রুপ নাম্বার 2 এর রিডিং এটা। এস অফ ওয়ান্সের এনার্জি, আচ্ছা 2 অফ সোর্ডসের এনার্জি, 4 অফ পেন্টিকলসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি। আচ্ছা একটু অন্যরকমভাবে কার্ড দেখছি, ঠিক আছে? 6 অফ সোর্ডসের এনার্জি অ্যান্ড টেম্পারেন্সের এনার্জি। বটম অফ দ্য ডেক থেকেই বার করলাম। এখান থেকে একটু কার্ড নিয়ে নেবো, তারপরে রিডিংটাকে স্টার্ট করবো, ঠিক আছে? চলো গ্রুপ নাম্বার 2, এখান থেকে একটু কার্ড নিয়ে নিই। টেম্পারেন্সের এনার্জি এগেন। ওকে, হারমিটের এনার্জি রয়েছে, বাবারে বাবারে বাবারে। আচ্ছা, ওয়ার্ল্ডের এনার্জি, টাওয়ার এনার্জি। আচ্ছা, প্রথমেই যারা পাইল 2 যারা সিলেক্ট করেছো, প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে এখানে না কোনো একজন আছে, ঠিক আছে, যিনি মেবি যে রিডিংটা দেখছে বা যে রিডিংটা চয়েস করেছে, এখানে যে আছো, তার ভালোবাসাটা তার পার্টনারের প্রতি প্রবল, ঠিক আছে? এবং তোমার মধ্যে এমন একটা মেমোরি আছে তাকে নিয়ে, ঠিক আছে? বা এমন একটা তার সঙ্গে কাটানো এমন এক কিছু সময়ের মেমোরি তোমার কাছে আছে, ওকে, যেটা ভীষণভাবে তোমাকে বারবার কাঁদায়, তোমাকে ভীষণভাবে কাঁদায়, ঠিক আছে? এবং তুমি ভীষণভাবে স্টাক, তুমি এই সম্পর্কের মধ্যে তুমি ভীষণভাবে স্টাক। ওকে, তুমি ভীষণভাবে স্টাক, এবং এই সম্পর্কের মধ্যে মানে এখানে যেহেতু 2 অফ সোর্সের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণভাবে পেইনফুল একটা এনার্জি, ঠিক আছে? ভীষণভাবে পেইনফুল একটা এনার্জি, মানে খুবই মাইগ্রেন,
মাথা ব্যথা মেবি হয়তো এগুলো তোমাদের আছে, ঠিক আছে, সাইনাস আছে, মাথা ব্যথা আছে, মাইগ্রেন আছে, ওকে। তো এখানে না একটা অন্ধবিশ্বাসে এনার্জি, মানে তুমি এই মানুষটাকে বেশ প্রচণ্ড পরিমাণে অন্ধবিশ্বাস করো, ওকে। তুমি এই মানুষটাকে, বাইরে থেকে শাক বাজছে, তুমি এই মানুষটাকে না প্রচুর পরিমাণে অন্ধবিশ্বাস করো, মানে চোখ বন্ধ করেও মানুষটার প্রতি তুমি সবসময় তোমার একটা ধ্যান এই মানুষটাকে নিয়ে, ভাবনা চিন্তা, এবং 3টে কার্ডই দেখো চোখ বন্ধ করা, মানে তুমি জাস্ট এই মানুষটাকে ছাড়া তুমি আর কিছু ভাবতেই পারো না, ওকে। তুমি এই মানুষটাকে ছাড়া কিছু ভাবতেই পারো না, ওকে। কিন্তু এই মানুষটার মধ্যে এই যে মানুষটাকে নিয়ে, তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, এই মানুষটা তোমার ব্যাপারে মানে এই মানুষটা তোমাকে সাহায্য করে, ঠিক আছে, তোমার সঙ্গে ভীষণ কোঅপারেট করে, ঠিক আছে, তোমার সঙ্গে ভীষণভাবে কোঅপারেট করে, তোমাকে বোঝার চেষ্টা করে। কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে যেহেতু একটা থার্ড পার্টি এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেহেতু ওনার কিছু পার্সোনাল প্রবলেম আছে সেগুলো দেখতে পাচ্ছি, তো উনি না ঠিক তোমাকে চাইতে পারে না, ওনার কিছু মানে ওনার না একটা পার্সোনাল কোনো বার্ডেন আছে, ঠিক আছে, ওর নিজস্ব কোনো জ্বালা যন্ত্রণা আছে যেটাতে উনি এগাতে পারছে না, ওকে। এবং তুমি ওয়েটিং করে আছো বহুদিন ধরে, ঠিক আছে, তুমি ইউনিভার্সের কাছে খুব প্রে করছো, এবং তুমি অলওয়েজ মানে এই মানুষটাকে এতটাই ট্রাস্ট করো, তুমি জানো এই মানুষটা সব কিছুকে ভেঙে দিয়ে, সব কিছুকে দূরে সরিয়ে মানুষটা তোমার জীবনে আসবে, এবং এই মানুষটা কিন্তু চায়ও, এই মানুষটা তোমায় কিন্তু ম্যানিফেস্ট করছে, কিন্তু ওনার নিজস্ব কোনো প্রবলেমস আছে, ঠিক আছে। মেবি এখানে তুমি ম্যারিড, সে আনম্যারিড, নাহলে তুমি আনম্যারিড, সে ম্যারিড, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, বা তুমি কোনো ম্যারিড পিপলকে নিয়ে ডিল করছো, ওকে, সিঙ্গেলও হতে পারে, বা ম্যারিড পিপলকে নিয়েও ডিল করছো, ঠিক আছে, এইরকম এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এবং ওনার নিজস্ব যে বার্ডেনটা মেবি হতো, ওনার স্ত্রী আছে, ঠিক আছে, বা তোমার হাজব্যান্ড আছে, ঠিক আছে, তোমার হাজব্যান্ড আছে, ওনার স্ত্রী আছে, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। বাট তোমরা দুজনকে ভীষণভাবে মিরর করো, দুজন কিন্তু দুজনকে ভীষণভাবে চাও, ঠিক আছে। এখানে জানো তোমরা যে আমি যদি হটকারি কিছু করি তাহলে হয়তো এই টাওয়ার এনার্জি হতে পারে, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ, রিলিজ, ঠিক আছে, পেইনফুল লস হতে পারে, ট্র্যাজেডি হতে পারে, রিভলিউশন হতে পারে, ঠিক আছে। কিন্তু ইউনিভার্স তোমাদের জন্য আলাদা কিছু ভেবে রেখেছে, ইউনিভার্স কিন্তু তোমাদের জন্য আলাদা কিছু ভেবে রেখেছে। ইউনিভার্স চাইছে কি এই সম্পর্কটা একটু ওয়েট হোক, ঠিক আছে, এই তোমার সঙ্গে এই মানুষটা কাটানো অনেক মেমোরিজ আছে, ইউনিভার্স তোমাকে সঠিক ডাইরেকশানে নিয়ে যাচ্ছে, ইউনিভার্স চাইছে তোমার জীবনে ব্যালেন্স আসুক, মডারেশন আসুক, গুড হেলথ হোক, কোঅপারেটিং উইথ আদার্স, ঠিক আছে, ফাইন্ডিং সলিউশন, তোমার সমস্যার সমাধান হয়ে যাক, ঠিক আছে। বাট আজকের রিডিংয়ের টপিক যেহেতু যেই মানুষটা তোমাকে কি ফিল করে, তোমায় কি উনি চায়, তোমাকে কি উনি ম্যানিফেস্ট করে, তোমার মতনই কি উনি তোমাকে ভালোবাসে, তোমায় কি উনি চিট করছে না, তো একদমই নয়, উনি কিন্তু তোমাকে চিট করছে না, ঠিক আছে, উনি কিন্তু তোমাকে চায়, ওকে, উনি তোমাকে চায়, বাট ওনার নিজস্ব কোনো সমস্যা আছে, ওনার ব্যক্তিগত লাইফের কোনো সমস্যা আছে, সেই কারণেই উনি তোমার কাছে এগাতে পারছে না, ঠিক আছে। বাট ইউনিভার্স কিন্তু তোমাদের জন্য আলাদা ভেবে রেখেছে, ইউনিভার্স একটু সময় চাইছে, এখানে ইউনিভার্স চাইছে হচ্ছে সময়, ঠিক আছে। যেহেতু এখানে এস অফ ওয়ান্ডসের একটা এনার্জি আমি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি, সেহেতু এখানে না মানে একটা 7 চক্রার একটা মানে কি বলবো, একটা 7 চক্রার একটা ওপেন আপ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, 7 চক্রার একটা ওপেন আপ আমি এখানে দেখতে পাচ্ছি। এবং মানে তোমরা দুজনকে ভীষণভাবে এত মিরর করো না, তোমাদের মধ্যে না একটা মানে আলাদাই একটা কী বলতো, আলাদাই একটা মানে তোমাদের লাইফে না একটা ব্রিলিয়ান্ট ফিউচার আছে, ঠিক আছে। ইউনিভার্স চাইছে তোমাদের রুট চক্রাটা, ঠিক আছে, তোমাদের রুট চক্রাটা ভীষণভাবে ওপেন আপ হোক, ঠিক আছে। তোমাদের ক্রাউন চক্রা অটোমেটিক্যালি ওপেন আপ হয়ে গেছে, বাট তোমাদের রুট চক্রাটা ভীষণভাবে ওপেন আপ হোক, হ্যাঁ। এখানে না একটা এজ গ্যাপ বলবো না আমি, ঠিক আছে, এজ গ্যাপ অতটা নেই, বাট একটা এজ গ্যাপ কিন্তু আছে। ইউনিভার্স চাইছে তুমি একটা সঠিক ওয়েতে যাও, ওকে, এবং তুমি ওয়েট করো এই মানুষটার জন্য, হ্যাঁ। হারমিট এনার্জি, স্পিরিচুয়ালি কিন্তু ভীষণভাবে দ্বারস্থ, উনি ভীষণভাবে স্পিরিচুয়াল, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে স্পিরিচুয়াল এখানে আমি দেখতে পাচ্ছি, ওকে। এবং
সিক্স অফ সোর্সের একটা এনার্জি যেহেতু আছে, তোমায় কিন্তু ইউনিভার্স নতুন একটা এনার্জির মধ্যে কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে নতুন এনার্জি কি বলবো, মানে ট্রানজিশন করছে ইউনিভার্স, ঠিক আছে? তোমার কিন্তু একটা ট্রানজিশন করছে এবং তোমায় কিন্তু হেল্প করছে ইউনিভার্স। কিন্তু চাইছে যে তোমার মানে তোমার জার্নিটা, তোমার ওনার কাছে যাওয়ার যে জার্নিটা, তোমার ওনার কাছে পৌঁছানোর যে জার্নিটা, সেটা সেটা না স্মুথ হোক, ওকে? সেটা খুব স্মুথ হোক। একটু রাস্তাটা একটু প্রবলেম আছে, ঠিক আছে? ওই যে বললাম যে ওনার জীবনে মেবি কেউ আছে, ঠিক আছে? মানে ওনার হয়তো বউ আছে, তোমার হয়তো স্বামী আছে, ঠিক আছে? এই যে রাস্তাটা, এটা কিন্তু একটা স্মুথনেস চাইছে, ঠিক আছে? ইউনিভার্স চাইছে, বা ওনার জীবনে কোনো অন্য কোনো সমস্যাও থাকতে পারে, ওনার কেরিয়ার নিয়েও কোনো সমস্যা থাকতে পারে, যে হয়তো ওনার কেরিয়ারটা সেরকমভাবে স্টেবল নয়, ঠিক আছে? যেহেতু এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জি আছে, এই সরি 4 অফ পেন্টিকলসের এনার্জি আছে, ঠিক আছে? তো ওনার রাস্তাটা হয়তো সেরকমভাবে পরিষ্কার নয়, ওকে? ওনার কেরিয়ারটা মেবি হয়তো সেরকমভাবে স্মুথ নয়, ওকে? তো উনি একটু ওয়েট করাতে চাইছে, বাট এখানে কিন্তু তুমি যে মানুষটাকে ম্যানিফেস্ট করছো, সেই মানুষটার ভালোবাসা কিন্তু তোমার জন্য ভীষণভাবে পিওর, ভীষণভাবে চাওয়া আছে, ঠিক আছে? এবং হারমিটি এনার্জি, নারদমণি এনার্জি আছে। উনি কিন্তু একটা হয় না, একটা সুন্দর মিষ্টি একটা মিউজিকের ফ্লো দিচ্ছে, একটা ওয়েডিং বেল আসছে, ঠিক আছে? যেহেতু ওনার হাতে একটা, এই যে দেখতে পাচ্ছ, বাণী আছে, ঠিক আছে? বীণা আছে, ঠিক আছে? তো বাণী অ্যান্ড বীণা, ঠিক আছে? হয়তো ওনার কোনো বাণী, হয়তো উনি তোমাকে কিছু বলতে চাইছে, ঠিক আছে? এখানে ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, এই যে নারায়ণ নারায়ণ, এখানে বিষ্ণুর কাছে আসছে, দেখো, ঠিক আছে? তো কোনো বার্তা, ইউনিভার্সের কোনো বার্তা তোমার কাছে কিন্তু ভীষণভাবে, মানে হয়তো এখানে শ্রী নারায়ণ, আগে না আমি পাইল ওয়ানে লক্ষ্মী দেখেছি, এখানে আমি নারায়ণ দেখছি, ওকে? ওখানে না আমি ঠিক পাইল ওয়ানে দেখেছিলাম মেয়েটা খুব মানে মেয়েটার ভালোবাসা প্রচুর আছে, বা যে ব্রিডিংটা দেখছো তার ভালোবাসাটা প্রচুর আছে, ঠিক আছে? আর এখানে ঠিক উল্টোটা দেখছি, এখানে নারায়ণের ভালোবাসাটা প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? মানে যে যেটা ম্যানিফেস্ট করছো, ওকে? তো ঠিক মিরর লাইক, লক্ষ্মী নারায়ণকে মিরর করে, নারায়ণ লক্ষ্মীকে মিরর করে, ঠিক এই মিরর একটা এনার্জি আমি এখানে কিন্তু দেখতে কিন্তু পাচ্ছি, একটা স্মুথনেস এনার্জি, ওকে? একটা স্মুথনেস এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, চলো এখান থেকে একটুখানি কার্ড দেখবো, এখান থেকে দেখি ইউনিভার্স কি বলছে তোমাদেরকে, মহাদেব হোক বা মা কালী হোক, কি বলছে চলো দেখে নিই। চলো, বলছে বগলামুখী, বলছে ব্লেসিং অফ ভিক্টরি থ্রু ওভার স্পিচ, ওকে? নিজের কথা দিয়ে তুমি জিতবে, এবং ব্লেসিং অফ গুড লাক, লাক তোমাদের ফেভার করছে। এবং তার সাথে সাথে বীরভদ্র বলছে ব্লেসিং অফ ইউর সিনস বিং ডেস্ট্রয়, তোমার ডেস্ট্রয় জায়গাটা ইউনিভার্স কিন্তু ঠিক করে দেবে, ওকে? এবং অ্যাকসেপ্ট দ্য চেঞ্জ, এই চেঞ্জিংটা কিন্তু তোমাকে ইউনিভার্স অ্যাকসেপ্ট করতে বলছে, হ্যাঁ? তার সাথে সাথে বটম অফ দ্য ডেক আর্ধনারীশ্বর, এই যে বললাম মিরর একটা এনার্জি, এই কার্ডটাই আমি বারবার চাওয়ার জন্য না এই তিনটে কার্ড আরও বেশি করে দেখলাম। শিব পার্বতী এনার্জি, ডিভাইন ব্লেসিং, হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। মিরর, তুমি তোমার পার্টনারকে মিরর করছো, তোমার পার্টনার তোমাকে মিরর করছে, অর্ধনারীশ্বর এনার্জি, ঠিক আছে? এই এনার্জিটা কিন্তু রয়েছে, ওকে? একটু এখান থেকে একটু কার্ড দেখবো, এখান থেকে একটু ইউনিভার্সের কার্ড দেখবো, দেখি ইউনিভার্সের গাইডেন্স কী আছে তোমাদের জন্য। হ্যাঁ, চলো, এই ভালোবাসাটা নিয়ে কিন্তু কোনো মানে সন্দেহ নেই, তোমাদের এই রিলেশনশিপটাকে নিয়ে কোনো সন্দেহ নেই। দুজনের প্রতি চাওয়া পাওয়া ভালোবাসাটা কিন্তু ভীষণভাবে প্রবল, ওকে? ভীষণ ভীষণ ভালোবাসাপূর্ণ। চলো এখান থেকে একটা এনার্জি দেখি। এখানে বলছে নার্চার, নার্চার আদার অ্যান্ড অলসো ইউর সেলফ, ঠিক আছে? নার্চারিং একটা এনার্জি, ঠিক আছে? অ্যান্ড তার সাথে বলছে ট্রাই লেটার, ঠিক আছে? ট্রাই লেটার একটা এনার্জি, আচ্ছা, অ্যাবান্ডেন্স, ওকে? অ্যান্ড সাকসেস, ঠিক আছে? দেখো ট্রাই লেটারটা কেন বলেছে ইউনিভার্স, ইউনিভার্স বলছে অল ইউর ড্রিম কাম ট্রু, ঠিক আছে? ইউনিভার্স এখানে বলছে যে যেটা বললাম, একটু একটু টাইম নাও, ট্রাই লেটার একটু সময় লাগবে, ওই জন্য ইউনিভার্স হয়তো ট্রাই লেটারটা বলেছে, ঠিক আছে? একটু একটু টাইম চাইছে ইউনিভার্স, এবং এই মানুষটাও তোমার থেকে একটু সময় চাইছে, ওকে? তো বা তুমিও হয়তো চাইছো মানুষটার কাছ থেকে সময়, মিররিং এনার্জি, তো তুমিও হয়তো মানুষটার কাছ থেকে সময় চাইছো, ওকে? তো একটু ওয়েট করো, এই মানুষের সাথে কিন্তু তোমার লাইফে মানে যোগসূত্র কিন্তু আছে, ঠিক আছে? ওয়েডিং আছে, একসঙ্গে থাকা আছে, ওকে? চলো একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখবো, এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। চলো, যারা পাইল 2, গ্রুপ নাম্বার 2 যারা সিলেক্ট করেছো, পাইল 2 মানুষরা না ভীষণভাবে ভীষণ শান্ত,
হ্যাঁ, পাইল টুর মানুষরা খুব একটা অশান্তি ঝামেলার মধ্যে যেতে চাও না। ওকে, তোমরা শুধু চাও যে মানুষটাকে আমি চাইছি, ব্যাস আমার ওকে পেয়ে গেলে আমার জীবনে সব কিছু আমার পূর্ণতা হয়ে যাবে, আমার কিছু দরকার নেই। ইন দ্য নিয়ার অফ ফিউচার, ওয়াও, ইন দ্য নিয়ার অফ ফিউচার তুমি আর তোমার পার্টনার একসাথেই থাকছো ভবিষ্যতে। ওকে, লুক ফর আ সাইন, এই সাইনটা দেখো, ইউনিভার্সাল ব্লেসিংস অ্যান্ড ইউ আর রেডি, তুমি রেডি থাকো। ওকে, তো চলো এই হলো পাইল টু এর রিডিংটা। বুঝতেই পারছো কতটা রেজোনেট রিডিংটা, ঠিক আছে? তো তোমাদের সাথে কতটা রেজোনেট আজকের রিডিংটা, তো এতটুকুই, ঠিক আছে? দেখা হবে নেক্সট কোনো রিডিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।